আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে বীজতলার জন্য বীজের জন্য বীজতলা তৈরি করতে হয়, কিভাবে আসলে বীজতলা তৈরি করে তার জন্য আসলে মই দিতে হয় এবং মই দেওয়ার পদ্ধতি আপনাদেরকে দেখাইছিলাম। একটা সময় ছিল যখন আসলে গরু মহিষ দিয়ে মই দিত, এখন আসলে সেই গরু মহিষ আসলে চাষাবাদ নেই বললে চলে, একদম উঠে গেছে। ট্রাক্টরের সাহায্যে সব কিছু তোলা করা হয়। দেখুন আসলে সেই বীজতলায় বীজ ধান ফলানোর পর দেখুন কত বড় বড় আসলে সেই বীজ এখন হয়ে গেছে আল্লাহ রহমতে। কিছুদিন পর এই বীজই আবার অন্য জায়গায় তুলে রোপণ করা হবে মাঠ তৈরি করে। এখানে আসার মূল কারণ হলো দেখুন ভালোই ধান হয়েছে, কিন্তু দেখুন ছাগলে আসলে বিনষ্ট করতে আছে, প্রচুর পরিমাণে খাইতে আছে ছাগল। তো ছাগল তাড়ানোর জন্য আসলাম, কারণ এই মধ্যে যদি ছাগল না তাড়ায় তাহলে ওরা খেয়ে আসলে বাকি সবটুকু শেষ করে ফেলবে। যাই হোক, যা বলতেছিলাম, এই যে দেখুন এই দিকটা নতুন করে ধান ফেলানো হয়েছে, এই দিকটা আগে ফেলানো হয়েছে। যখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম তখন আসলে ওটাই তৈরি করা হয়েছে, কিন্তু ওইটা আসলে পরে ফেলানো হয়েছে, আগে ফেলানো হয়েছে, এটা পরে, এই জন্য এটা আসলে বড়। এই যে দেখুন সবগুলোই আসলে বীজতলা যখন থেকে এখান থেকে বীজ যখন একটা পরিপূর্ণ হবে তখন এই বীজগুলো এখান থেকে অন্য জায়গায় নিয়ে রোপণ করা হবে। ছাগল আসলে সব কিছু খেয়ে নষ্ট করে ফেলে, তাই ছাগলগুলো তাড়ানোর ব্যবস্থা করতে এসেছি, যাতে আসলে ধানটাকে নষ্ট করতে না পারে, না খাইতে পারে। এই জন্য দেখুন সবগুলো একদম খেয়ে শেষ করে ফেলছে, পুরো এলাকাটাই খাইছে। যা ছাগল আসলে তার উচিত ছাগলগুলো বেঁধে রাখা, নাহলে যে পরিমাণ যে হারে খাইতে আসে। এই যে দেখুন মালিকের যে মালিকের ছাগল, সেই মালিকেরই ক্ষেত, সেই মালিকের তাই খাইতে আসে, কিন্তু নিজের তা নষ্ট না করে অন্যের তা নষ্ট করলে কতটা কষ্ট এখন মালিকের আসলে ডেকে দেখানো উচিত। এই কারণে দেখানো উচিত যে দেখুন দেখেন ছাগল ছেড়ে দিয়েছেন, ছাগল আপনার ক্ষেত নষ্ট করতে আসে, সবার ক্ষেত নষ্ট করতেছে, এটা আসলে ঠিক না। বেঁধে রাখা উচিত ছাগলগুলোকে। যা হ্যাঁ, এখানে দুটো রয়েছে, ওদেরকেও তাই দিই, নাইলে ওরা আবার এসে সবগুলাই খেয়ে একদম শেষ করে দেবে। দেখুন সুন্দর বীজ সবগুলো খেয়ে ফেলেছে। যা আচ্ছা দেখুন এই যে এই দিকটা হলো বীজতলা, এবং এই বীজ যখন একটা পরিপূর্ণ হবে সামনে দেখুন এই যে জমি আসলে চাষাবাদ করা হয়েছে, এটা আসলে চাষের জন্য চাষ দিয়ে আসলে রোয়ার জন্য বীজ যে প্রিপারেশন নিতে আসে। কারণ এখানে পর্যাপ্ত চাষাবাদ হইলে যখন আসলে বীজ বপন করার উপযুক্ত সময় হবে তখন বীজটা অন্য জায়গা থেকে এখানে এসে রোপণ করা হবে। যাই হোক, আজকে আসলে ভিডিওটা করা আপনাদেরকে দেখিয়েছিলাম বীজতলা তৈরি করে এবং বীজগুলো কীভাবে অন্য জায়গায় রোপণ করে সেগুলো আপনাদেরকে দেখাবো। তবে আজকে আসি ছাগল তাড়ানোর জন্য। যখন ছাগল আসলে রোয়ার আসলে ধান খেতে খুবই একটা ক্ষতি সাধিত করে। যা যা দেখুন কোথায় যায়, ওদের যাওয়ার কোনো না, ওদিক সেদিক সব দিকে দৌড়ে, আবার ওই দিকে যায়। কি একটা ডিস্টার্ব দেখেন তো, যেদিক থেকে লড়াই নিয়ে আসছে আবার ওই দিকে যায়, মাথাটাই গরম করে দিতে আসে হচ্ছে। আবার ওই দিকে যা যা। ছাগল বলে কথা, পাগলে কিনা খায় ছাগলে কিনা খায়, একটা কথা আছে না? দেখেন ছাগলে সব খায়, পাগলে কিনা খায়। ওই দিক থেকে লড়াইলের মধ্যে কি আবার ওই একই দিকে চাইতে আছে খাবার জন্য। কোন দিকে কী হয়ে যাবে সেই দিক দক্ষিণ ওদের এখন নাই। দেখুন এদিকে যেটা দেখা যায় সবগুলো সবুজ, দেখেন এই যে একটু হলুদ, ওইগুলো আস্তে আস্তে সবুজ হইতে আছে। সবগুলো আসলে ধান ভালোর পরে বীজ হয়েছে এবং এই বীজগুলো এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় রোপণ করা হবে। যাই হোক, এখন তো ছাগলগুলোকে একটু ধাওয়া দেয়, নাহলে একদম বীজ খেয়ে শেষ করে ফেলবে।
হাই যা 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 এই দেখুন কি পরিমাণ ক্ষতি সাধিত করে ছাগল। মালিকের উচিত যথেষ্ট খেয়াল রাখা, কিন্তু দেখেন মালিক যদি এভাবে অবহেলা করে ছেড়ে দেয় তাহলে যে আরেকজনের ক্ষতি করে এটা ঠিক না। সবগুলো আসলে খেয়ে একদম শেষ করে দেয় আশেপাশে চারিদিক থেকে। আচ্ছা, যা বলতেছিলাম, যেহেতু এখন আমনের সিজন, চারিদিকে কৃষক আসলে ব্যস্ত চাষাবাদের জন্য। কারণ গত সপ্তাহে ভিডিও করছিলাম, আজকে এক সপ্তাহ প্রায় 7 দিন হয়ে গেছে। দেখেন 7 দিনের ভিতরে বীজ যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। হয়তো বা 7 দিন পরে এগুলো বপন করা যাবে অন্য জায়গায় এখান থেকে তুলে নিয়ে। তার আগে আসলে কৃষক তার মাঠটাকে তৈরি করে নিতে আছে, কারণ এখান থেকে যখন উপযুক্ত হবে বীজটা এখান থেকে নিয়ে আরেক জায়গায় রোপণ করতে হবে। এখন সেই রোপণের জায়গা যদি না থাকে তাহলে তো বীজ আসলে একটা সময় থাকে নির্দিষ্ট 21 দিনের ভিতরে, আমি যতটুকু জানি 21 দিনের ভিতরে বীজতলা থেকে নিয়ে অন্য জায়গায় রোপণ করতে হয়। তো 21 দিনের বেশি হইলে ওই বীজটা আসলে 21 দিন হইলে বীজটা পরিপক্কতা আসে, কিন্তু তার বেশি যদি হয়ে যায় তখন আসলে ওই বীজটা একটা অন্য জায়গায় রোপণ করলে একটা ধবল আসে, এক জায়গা থেকে তুলে নিয়ে আবার অন্য জায়গায় রোপণ করলে একটা ধাক্কা লাগে বীজটা। তাই 21 দিনের ভিতরে বীজটা এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় রোপণ করতে হয়। তার জন্য আসলে এখন সবাই যে যার মতো আসলে ব্যস্ত জমি চাষ করার জন্য। যেখানে যে ট্রাক্টর পাইতে আছে, ছোট বড় মাঝারি সব ধরনের ট্রাক্টর দিয়ে মানে সারাদিনই এখন টাক 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 করে আসলে মাঠে চলতে আসি। একটু কান পাতলে বোঝা যায় যে মেশিনের আওয়াজ। আর আগে যখন ছিল, আজ থেকে প্রায় 5-7 বছর বললে ভুল হবে, তার একটু বেশি সময়, তখন আসলে সবাই এই যে গরু মহিষ দিয়ে হাল চাষ করতো। তখন ওইটা একটা মজা ছিল আলাদা ওই সময় হাল চাষের জন্য। এখন আসলে ওই রীতিটা উঠে গেছে, মানুষের এখন আর ওই গরুর উপরে নির্ভরশীল নয়। এখন আসলে গরু আসলে সেই শৌখিন জিনিস হয়ে গেছে, শৌখিন হিসেবে লালন পালন করা হয়। আর চাষাবাদের জন্য মানুষই মেশিন আসলে প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। মেশিনের দ্রুততার সাথে মানুষ সব কিছুই আসলে যেতে পারে। এই যে দেখুন সবগুলোই মাশাআল্লাহ ভালোই হয়েছে। এক সপ্তাহের জন্য হয়তো আরও 1 সপ্তাহ বা তার একটু বেশি হলেই এগুলো অন্য জায়গায় নিয়ে রোপণ করা হবে। আচ্ছা, যা বলছিলাম, প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, কারণ মানুষ এখন দ্রুত সময় অল্প সময় আসলে সব কিছু করতে চায়। কারণ আমি যে আপনাদের যে জমিটা দেখাইতেছি, এই জমিগুলো আসলে যদি আপনি গরুর বা মহিষ দিয়ে হাল চাষ করেন তাহলে অনেক সময় লেগে যাবে। আর আপনি ট্রাক্টর দিয়ে চলে দেখা যায় 1 দিন কি 2 দিন সর্বোচ্চ, 2 দিনে আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আর গরু দিয়ে হাল চাষ করলে আপনার 4-5 দিনও পারবেন না। তা থেকে গৃহপালিত পশুর উপর যে ওদের কষ্টটাও লাঘব হয়, ওদের উপর প্রেশার পড়ে না, সেই সাথে মানুষ স্বল্প সময় স্বল্প ব্যয় সব কিছু করতে পারছে। এবং এটাই আসলে বর্তমান সময়ে আসলে মানুষের চাওয়া পাওয়া সব কিছু আধুনিকতার সাথে তাল মিলিয়ে সব কিছুই এগিয়ে যাইতেছে। কথা বলতে বলতে হালকা রোদ চলে আসে। আজকে শুক্রবার দিন ভালোই, বৃষ্টি চলে আসছে। রোদ ছিল না, বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ করে এখন বৃষ্টি পড়তে আসে মেঘ আকাশে। এটাও দেখি কতটা সময় ভিডিও করা যায়। দেখুন এই যে এইগুলো আসলে হয় নাই, সবগুলো আসলে ফাঁকা। কালকে পরশু বা 2-1 দিনের ভিতরে সবগুলো আসলে চাষাবাদ দিয়ে জমি আসলে রোপণের জন্য প্রস্তুত করা হবে। এখন পানি টেনে গেছে, কিছুদিন আগে আসলে পরিপূর্ণ পানি ছিল, সবগুলো আসলে পানিতে থই 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 করতে। বৃষ্টি একটু কম, 2-3 দিন বৃষ্টি না হওয়ার কারণে সবগুলো একদম শুকিয়ে গেছে। কালকে হয়তো বা চাষের জন্য প্রস্তুত করা হবে।
যাই হোক, অনেক কথা বললাম, কিছু ইনফরমেশন দিলাম, যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। মেঘ বৃষ্টি শুক্রবার দিন নামে যেতে হবে। সবাই ভালো থাকবেন। সে নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।